الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما من عمل أحب إلى الله يوم النحر من إراقة الدم وإنه ليؤتى يوم القيامة بقرونها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع في الأرض فطيبوا بها نفسا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা জিলহজের প্রথম 10 এবং কোরবানির উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন, মা মিন ইয়াউমিন আল আমালু সালিহু আহাব্বু ইলাল্লাহি ফিহা মিন আশারি যিল হজ্জা কিলা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিনহা বিশাই। আল্লাহ রসুল বলেন, জিলহজ মাসের
প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এই দিনে আমল করা বেশি সওয়াব? কারণ সাহাবাদের কাছে জিহাদ করা সবচেয়ে সেরা আমল। এই জন্য জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও এই 10 দিনে ভালো কাজ করা, নেক আমল করাও কি বেশি উত্তম? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, এই 10 দিনে নেক আমল করা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি উত্তম। তবে হ্যাঁ, ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিনহা বিশাই। তবে ওই ব্যক্তি যে নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য নিজের জীবন নিয়ে, সম্পদ নিয়ে বের হয়ে গেছে, আর সে তার জীবনও হারিয়ে ফেলছে, সম্পদও হারিয়ে ফেলছে আল্লাহর রাস্তায়, ওই ব্যক্তির আমলটা এর চেয়ে উত্তম। তার অর্থ হলো যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে সমস্ত পুরো বছরের মধ্যে সেরা 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এমনকি রমজানের দিনের চেয়েও, রমজানের দিবসগুলোর চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি প্রিয় আল্লাহর কাছে। আমরা হয়তো অনেকেই জানি না জিলহজ মাস কবে শুরু হবে বা জিলহজ মাস আরবি মাসের কততম মাস। হয়তো বা এখানে যদি জিজ্ঞাসা করা হয়, যদি আমার কোনো ক্লাস হইতো, আমি হয়তো জিজ্ঞাসা করতাম যে আরবি মাসের আরবি 12 মাস কে বলতে পারবে? তো দেখা যাবে হয়তো হাতে গুনে আরবি 12 মাস বলতে পারা মানুষ নগণ্যই পাওয়া যাবে। কারণ আমাদের কাছে সেরকম আরবি মাসের তেমন একটা গুরুত্ব বহন করে না। অথচ এই আরবি মাসের সাথেই ইসলামের যত নীতি, ইসলামের যত নিয়ম, যত বিধান, যত ফজিলত সব আরবি মাসের সাথে সংশ্লিষ্ট। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সেরা 10 দিন, এত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এক জায়গায় কসম খেয়েছেন, আমি ফজরের কসম খেয়ে বলতেছি, এবং 10 রাতের কসম, অর্থাৎ জিলহজ মাসের প্রথম এই 10 দিনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। কতটা গুরুত্ব বহন করে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি আপনার সাথে সরাসরি কথা বলবো। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার জন্য সিনার তুর পাহাড়ে চলে গেছেন। তো আল্লাহ তাআলা একটা সময় বেঁধে দিয়েছেন যে আমি আপনার সাথে ওই সময় কথা বলবো। তো মূসা আলাইহিস সালাম সেই জায়গায় 30 দিন আগেই চলে গেছেন। তো সেখানে গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, একটা বড় পবিত্র জিনিস, মর্যাদাপূর্ণ একটা জিনিস। এই জন্য মূসা আলাইহিস সালাম সেই মেয়াদের 30 দিন আগ থেকে উনি রোজা রাখা শুরু করছেন। তো 30 দিন যখন শেষ হয়েছে, তো তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে আমি আরো 10 দিন পর আপনার সাথে কথা বলবো। কোরআনের মধ্যে এটা আসছে, ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। যে আল্লাহ তাআলা একটু এর পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন যে মূসা আলাইহিস সালামের সাথে ওয়াকাল্লামাহু রাব্বু, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন এই 40 দিনের পরে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মূসা আলাইহিস সালামের সাথে ওয়াদা করেছি 30 দিনের। 30 দিন যখন শেষ হয়ে গেছে, তখন আমি আরো 10 দিন বাড়িয়ে দিছি, যাতে আমার মেয়াদ 40 দিনের মেয়াদ যাতে শেষ হয়। আর যখন 40 দিনের মেয়াদ শেষ হয়েছে, তখনই আমি তার সাথে সরাসরি কথা বলেছি। ইবনে কাসির এবং সমস্ত তাফসীরের মধ্যে আসছে যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কথা বলার যে দিনটা নির্ধারিত ছিল, সেই দিনটা ছিল হলো এই কুরবানির দিন। অর্থাৎ মূসা আলাইহিস সালাম প্রথমে 30 দিন রোজা রেখেছেন জিলহজ মাসের আগের মাস যুলকাআদা, সেই 30 দিন রোজা রেখেছেন।
তারপরে আল্লাহ তাআলা আরো 10 দিন বাড়িয়ে দিয়েছেন, কারণ এটা সেরা 10 দিন। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন মুসা আলাইহিস সালামকে বলেছেন আরো প্রস্তুতি নেন, আরো নেক আমল করেন, তারপরে আপনার সাথে আমার সরাসরি কথা হবে। তো মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা হয় কুরবানির, অর্থাৎ 10ম জিলহজে কুরবানির দিন আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালামের কথা হয়। এই জন্য ওই 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ঘোষণা করেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা কাহুরমাতি শাহরিকুম হাযা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো এটা কোন মাস? সবাই বলছেন হ্যাঁ আমরা জানি, এটা তো জিলহজ মাস। তোমরা কি জানো এটা কোন দিন? সবাই বলছে হ্যাঁ আমরা জানি, এটা তো কোরবানির দিন, আরাফার দিন। তো আল্লাহ রাসূল তখন বলছেন যে তোমাদের সম্পদ এবং তোমাদের রক্ত আল্লাহ তাআলার কাছে সম্মানিত, পবিত্র। যেরকম পবিত্র আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাস, এবং যেরকম পবিত্র আল্লাহ তাআলার কাছে এই কোরবানির দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা সেরা 10 দিন বানিয়েছেন। এজন্য এই 10 দিনে নেক আমল করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে উৎসাহিত করছেন। এবং এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে বিশেষ করে কেন এত গুরুত্বপূর্ণ, ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা সেরা যত আমল আছে, সেরা যত আমল আছে সকল আমলকে এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। যেমন নামাজ, রমজানের মধ্যেও হয়তো নামাজ আছে, অন্যান্য সব সময় নামাজ আছে, এই 10 দিনে নামাজ আছে। রোজার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনে রোজা রাখতেন, তবে লাগাতার একেবারে পুরো 10 দিন না, ভেঙ্গে ভেঙ্গে রোজা রাখতেন। রোজাও এই 10 দিনের মধ্যে আছে। বিশেষ করে আরাফার দিনের রোজার ব্যাপারে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে, সিয়ামু ইয়াউমি আরাফা আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বাদাহা। আরাফার দিনে রোজা যে রাখবে, আরাফার দিনের একদিন যে রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন যে তার পিছনের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং তার পরবর্তী 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ আরাফার দিনের একদিনের রোজা 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই 10 দিনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, সদকা, অন্যান্য মাসে যেরকম এই মাসেও সদকা আছে। বিশেষ করে যে সদকা সেটা হলো কোরবানি, যেটা অন্য কোথাও কোরবানিটা নাই। এবং এই 10 দিনে হজ পালন করতে হয় এই 10 দিনের মধ্যেই, অন্য কোনো সময় হজ শুদ্ধ হয় না। তো এই 10 দিনের মধ্যে হজ পালন করা যায়। এই 10 দিনের মধ্যে যেহেতু সেরা সেরা আমলগুলো আছে, এই জন্য এই 10 দিনকে আল্লাহ রাসূল বলেছেন আহাব্বু ইলাল্লাহ। সমস্ত পুরো বছরের 360 বা 65 দিনের মধ্যে থেকে সবচেয়ে সেরা দিনগুলো হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই 10 দিনের মধ্যে বিশেষ করে 2টা দিন আরো গুরুত্বপূর্ণ আছে। কোরবানির দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন আফদলুল আইয়ামি ইনদাল্লাহ ইয়াউমুন নাহার। সবচেয়ে সেরা দিন পুরো বছরের মধ্যে, দিনের মধ্যে সেরা দিন হলো, আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলছেন পুরো বছরের মধ্যে সেরা দিন হলো কোরবানির দিন। সবচেয়ে সেরা দিন হলো কোরবানির দিন। আর সবচেয়ে উত্তম দোয়ার দিন, হাদিসের ভাষা এরকম, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সবচেয়ে উত্তম দোয়ার দিন, যেই দিনে দোয়া করা সবচেয়ে উত্তম, যেই দিনে দোয়া কবুল করার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, যেই দিনের দোয়া বেশি কবুল হয় বলে
শয়তানের মুখ কালো হয়ে যায়, সেটা হলো আরাফার দিনের দোয়া, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের দোয়া। আল্লাহ রসুলের হাদিস, খয়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে সেরা দোয়া হলো ইয়াউমে আরাফা, অর্থাৎ 9 তারিখের দোয়া সবচেয়ে সেরা দোয়া। ওয়া খায়রু মা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর এই 9 তারিখে সবচেয়ে সেরা যে দোয়াটা, সবচেয়ে সেরা যে দোয়াটা করলে বেশি সওয়াব হবে, আমি যা করেছি এবং আমার আগের নবীগণও যা করেছেন, সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই জন্য আরাফার দিনও এই দিনের মধ্যে আছে। হাদিসের মধ্যে আসছে যে আরাফার দিনে আল্লাহ তাআলা মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান আও আমাতাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লায়াদনু ওয়া ইউবাহি বিকুমুল মালায়েকা। 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিনে আল্লাহ তাআলা পুরো বছরে মানুষকে, পাপী মানুষকে যত বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহ তাআলা এই আরাফার দিনে ওই পাপীদের জন্য, জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সবচেয়ে বেশি সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ তাআলা এই আরাফার দিনে। এবং ওয়া ইন্নাহু লায়াদনু, এই আরাফার দিনে 9 তারিখে আল্লাহ তাআলা কাছে চলে আসেন, নিচু আসমানে চলে আসেন, আর এসে কি করেন, লা ইউবাহি বিকুমুল মালায়েকা। তিরমিজি শরীফের হাদিস, যে তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। আল্লাহ তাআলা কি বলেন, অন্য হাদিসে, তবরানী শরীফের হাদিসে আছে, আল্লাহ তাআলা বলেন যে দেখো আমার বান্দারা, ইবাদি আতাউ শুউসান গুবরা, আমার বান্দারা আরাফার দিনে বিশেষ করে যারা একত্রিত হয় তাদের কথা আল্লাহ তাআলা বলেন যে দেখো তারা এলোমেলো চুল, এলোমেলো কাপড়, ময়লাযুক্ত কাপড় পরে একত্রিত হয়েছে, তারা সবাই পাগলের মতো একত্রিত হয়ে আমার কাছে কি চায়, তারা কি চায়? তো ফেরেশতারা বলে, হে আল্লাহ, তারা তো আপনার কাছে ক্ষমা চায়। বলে তারা কি জান্নাত জাহান্নাম কিছু দেখছে? বলে না, কিছুই দেখে নাই, নবীর কথা শুনে বিশ্বাস করে জান্নাত চাইতেছে আর জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে। তো তখন আল্লাহ তাআলা সেই ফেরেশতাদেরকে ঘোষণা করে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এই সকল মানুষকে ক্ষমা করে দিলাম, আর এই সকল মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করলাম, আর এই সকল মানুষকে জান্নাতে নেওয়ার ওয়াদা করলাম। এই জন্য এই আরাফার দিন এত মহান দিন। আর এক হাদিসের মধ্যে আছে, মারাসিল আবি তলহার মধ্যে আসছে যে মা মিন ইয়াউমিন ইউরাশ শাইতানু আখজা ওয়া আহকার মিন ইয়াউমি আরাফা, যে শয়তানকে যতবার দুনিয়াতে সবচেয়ে বেশি দুঃখিত আর হতাশ আর নিকৃষ্ট দেখা গেছে, পুরো বছরের মধ্যে ওই আরাফার দিনে তাকে সবচেয়ে বেশি হতাশ দেখা গেছে। ওই হাদিসের মধ্যে আছে এর চেয়ে বেশি হতাশ আর এক দিন দেখা গেছে, সেটা হলো বদরের দিনে। বদরের যুদ্ধের দিনে যখন নাকি সে, সাহাবারা জিজ্ঞাসা করছেন যে বদরের যুদ্ধে কেন শয়তানকে এত হতাশ দেখা গেছে? বলে কারণ সে দেখছে যে ইয়াউজ্জু জিবরিলু আল মালাইকা, শয়তান যখন দেখছে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে দলে দলে মুসলমানদের সহযোগিতা করতে আসছে, ওইটা দেখে ওই শয়তান হতাশ হয়ে গেছে। ওই একদিন হতাশ হয়েছে, আর একদিন হতাশ হয় পুরো বছরের মধ্যে এই আরাফার দিনে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কেন এত হতাশ হয় ওই দিন? আল্লাহর রাসূল বলেন, মিন তানাজ্জুলির রহমা ওয়া মিন তাজাউযিস সাইয়্যাত, কারণ শয়তান যখন দেখে এই দিনে আল্লাহ তাআলা গণহারে মানুষকে ক্ষমা করতেছে, সে বলে যে আরে সারা বছর আমি এত কষ্ট করে এত পাপী বানাইলাম, আর আল্লাহ তাআলা এই একদিনের নেক আমলের বদৌলতে তারে পুরা নেককার বান্দা বানিয়ে দিল, আমার পুরো বছরের কাজ সব ব্যর্থ হয়ে গেল। এই জন্য সে ধুলাবালু নিয়ে মাথার মধ্যে নিক্ষেপ করতে থাকে আর হতাশ আর আফসোস প্রকাশ করতে থাকে, হায় আমার সমস্ত কাজ বৃথা হয়ে গেল, আমি ব্যর্থ হয়ে গেলাম। হতাশ দেখা যায় তাকে। একটা হলো যে আল্লাহ তাআলা গণহারে সকলকে ক্ষমা করেন, আর একটা হলো যে আল্লাহ তাআলা এই দিনে রহমতের বর্ষণ, রহমতের বৃষ্টি বর্ষণ করেন।
গণহারে আল্লাহ তাআলা রহমত করেন। আর এই রহমত দেখে ওই শয়তান হতাশ হয়ে যায়, কাঁদতে থাকে। এটা হলো আরাফার দিন। এই জন্য আরাফার দিনে নেক আমল করা এবং আরাফার দিনে বিশেষ করে রোজা রাখা, যেটা বললাম আমি যে রসুল বলছেন যে আরাফার দিনে যে রোজা রাখবে তার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর একটা সেরা দিন হলো কোরবানির দিন। কোরবানির দিন সেরা কেন? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, মা মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি মিন ইয়াউমান নাহরি মিন ইহরাকিদ দাম, যে কোরবানির দিন সেরা, কারণ কোরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, কোরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা। কোরবানির গরু জবাই যে করে সেখান থেকে যে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত প্রবাহিত করা আল্লাহ তাআলার কাছে কোরবানির দিন সবচেয়ে বেশি প্রিয়। ওয়া ইন্নাহু লাইউতা ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা, আল্লাহ রাসূল বলেন, সহিহ হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে যে, এবং আলবানীও সহিহ করছেন, যে কিয়ামতের দিন ওই কোরবানির পশু, যেই কোরবানিকে আপনি কোরবানি করেছেন, যেই পশুকে আপনি কোরবানি করেছেন, ওই পশু তার শিং সহ, তার পায়ের খুর সহ, সে জীবন্ত একটা পশু হয়ে তাকে কিয়ামতের দিন হাজির করা হবে। এবং আমরা যে কোরবানি জবাই করি, জবাই করার পরে যে রক্ত মাটিতে পড়ে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে তোমরা দেখতেছো কোরবানির পশুর রক্ত মাটিতে পড়তেছে, তোমাদের চোখে দেখতেছো মাটিতে পড়তেছে, কিন্তু আল্লাহ রসুল বলেন ওয়া ইন্নাদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ, এই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার আরশের কাছে বিশেষ এক স্থান আছে, সেখানে কোরবানির পশুর রক্ত সেই স্থানের মধ্যে গিয়ে পড়ে। কোরবানি পশু জবাই করা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এই জন্য আল্লাহ রসুল বলেন ফাতিবু বিহা নাফসা, তোমরা এই কোরবানিকে খুশি মনে কোরবানি করো, তোমরা খুশি মনে কোরবানি করো। অন্য এক হাদিসের মধ্যে আসছে মুস্তাদরাকে হাকিমের মধ্যে, আল্লাহর রাসূল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে হে ফাতেমা, তুমি কোরবানির পশুর আশহিদি, কোরবানির জবাইয়ের সময় তুমি উপস্থিত থাকো, কোরবানি যখন জবাই হয় তখন তুমি উপস্থিত থাকো। ফা ইন্নাহু ইউগফারু লাকা কুল্লু যুনুবিন আমালতিহা বিআউয়ালি কাতরা, কারণ যখন কোরবানির পশু জবাই করা হয়, ওই কোরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ মাফ করে দেন। এই জন্য তুমি কোরবানির পশু যখন জবাই করা হয় সেই পশুর সামনে উপস্থিত থাকো, আর এইটা বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর সাহাবায়ে কেরাম একবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, কেউ এই হাদিসের ব্যাপারে একটু বিতর্ক করছেন, কিন্তু ফজিলতের ক্ষেত্রে এগুলো গ্রহণযোগ্য উলামায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহি, এই কোরবানিটা কি? আপনি যে আমাদেরকে বলেন কোরবানি করতে, কোরবানিটা কি? তো রাসূল বলেন হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হলো তোমাদের বাবা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তার রেখে যাওয়া আদর্শ। তো সাহাবায়ে কেরাম বলেন ওমা লানা ফিহা, এই কোরবানি করলে আমরা কি পাবো? আল্লাহ রাসূল বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির পশুর যতটা চুল আছে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবেন। সাহাবায়ে কেরাম বললেন মাথার তো বুঝলাম চুল, কিন্তু তার শরীরে তো পশম আছে, পশমের কি খবর? অমাসুফ, পশমের কি হবে? আল্লাহ রসুল বলেন ও বিকুল্লি শাআরাতিম মিনাস সুফি হাসানা, ওই কোরবানির পশুর মাথায় যত চুল আছে, পুরো শরীরের মধ্যে যত লোম আছে, প্রতিটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবেন। কোরবানি এত বড় গুরুত্বপূর্ণ জিনিস।
এই জন্য আল্লাহর রসুল খুব স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, মান ওয়াজাদা সাআতান, সহিহ হাদিস, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে নাকি কোরবানি করার সামর্থ্য রাখে, কোরবানি করতে পারতেছে, কোরবানি করার সামর্থ্য হলো যে তার ওই দিনের তার দৈনন্দিন যে চাহিদা আছে, অন্ন বস্ত্র বাসস্থানের যে চাহিদা, এই চাহিদার বাইরে যদি তার পশু কেনার মতো টাকা থাকে, যার কোরবানি করার সামর্থ্য আছে, তারপরেও সে কোরবানি করলো না, আল্লাহর রসুল বলেন সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। এই জন্য কোরবানি করা ওয়াজিব, যাদের সামর্থ্য আছে তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কোরবানি করছেন। হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, দহা বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মাল্লাহ ওয়া কাব্বারাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা শিংওয়ালা ছাগল পাঠা নিয়ে আসছেন এবং অনেক মোটা তাজা, এবং এই দুইটাকে নিজ হাতে জবাই করছেন। আল্লাহ রসুল নিজ হাতে জবাই করছেন এবং ওয়াসাম্মাল্লাহ, জবাই করার সময় বিসমিল্লাহ বলছেন, আল্লাহর নাম বলছেন এবং তাকবীর বলছেন, আল্লাহু আকবার বলছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি জবাই করেন, ওয়াদা রিজলাহু আলা সাফাহিহা, ওই কোরবানির পশুর এই কাঁধের উপরে আল্লাহ রসুল তার পা রেখে তারপরে নিজ হাতে জবাই করছেন। এই জন্য কোরবানি জবাই করা, কোরবানি করা এটা প্রতিটা মুসলমানের উপরে ফরজ, ওয়াজিব। এই জন্য কোরবানি, আমি যেরকম বললাম, ঈদের দিনে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। অনেকে এখানে অনেক চিন্তাবিদ পাওয়া যায়, অনেকেই অনেক রকম কথা বলে। এখন যে যত ইসলামের ব্যাপারে একটু কথা বলতে পারে তাকেই তত আধুনিক মনে করা হয়। এখন কত রকম কথা দুনিয়াতে আসছে। তো অনেকে বলে যে রক্ত প্রবাহিত করা, রক্ত নিয়ে হোলি খেলা, রক্ত নিয়ে দেখা, আবার বলে যে হাদিসের মধ্যে নাকি আসছে আল্লাহর কাছে রক্ত প্রবাহিত হওয়া এটাই পছন্দ, মানে রক্তারক্তি এটাই ইসলাম চায়। আল্লাহ তাআলা ওই তাদের উত্তর দেওয়ার জন্যই মনে হয় কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর রাসূল বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রক্ত প্রবাহিত করা, তবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল্লাহর কাছে পৌঁছে না তোমাদের পশুর গোশত, এবং আল্লাহর কাছে পৌঁছে না রক্ত। আল্লাহ তাআলা রক্ত দিয়ে কিছু করবেন না, আল্লাহ তাআলা কোনো লাভ নাই রক্ত দিয়ে, আল্লাহ তাআলা এই গোশত দিয়েও কোনো কিছু লাভ নাই, আল্লাহর কোনোই লাভ নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে আল্লাহর কাছে পৌঁছে হলো তোমাদের অন্তরের তাকওয়া, আল্লাহর জন্য ভয় এবং আল্লাহর আদেশকে মানা, সেটাই আল্লাহর কাছে পৌঁছে। তোমাকে আল্লাহ তাআলা বলেছেন কোরবানিকে, পশুকে জবাই করতে, আর এই জবাই করা এটা আল্লাহর কোনো লাভ নাই। এই জবাই করা লাভ হলো তোমাদের জন্য। কোরআনের মধ্যেও আসছে ফাকুলু মিনহা, এই কোরবানির পশু থেকে তোমরা খাও, তোমাদের লাভ, তোমরা খাও। ওয়াতিমুল কানিআ, এবং যারা গরিব থাকে তাদেরকে খাওয়াও, লাভ তোমাদের। কিন্তু আল্লাহ তাআলার লাভ হলো এটা যে তুমি আল্লাহ তাআলাকে খুশি মনে মানছো, সেটাই আল্লাহ তাআলা দেখেন। এই জন্য ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা আদেশ করছেন যে তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, পালনকর্তার জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। আল্লাহ তাআলা আদেশ করছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, প্রতিটা জাতির জন্য আমি এই বিধান রেখে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন প্রতিটা জাতির জন্য আমি এই বিধান নির্ধারণ করেছি যে তারা তাদেরকে দেওয়া, আল্লাহ তাআলা যে তাদেরকে চতুষ্পদ জন্তু দিয়েছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহকে স্মরণ যাতে করতে পারে, এই জন্য আমি এই বিধান দিয়েছি। যখন আমি কোরবানির পশু জবাই করব আল্লাহকে স্মরণ করব। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের রব, তোমাদের আল্লাহ হলো এক আল্লাহ, অতএব তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহকে মানো। আমি আল্লাহকে কিভাবে স্মরণ করব? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহকে স্মরণ করো কোরবানির পশু জবাই করতে গিয়ে,
কেন স্মরণ করবা? কারণ এই কোরবানির পশুকে আমি তোমাদের জন্য অনুগত করেছি যাতে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি আমাদেরকে বলা হইতো যে তোমাদের জন্য গরু, ছাগল আর উট খাওয়া হারাম, কোরবানি করা হারাম, কোরবানি করতে হবে শুধু বাঘ ধরে ধরে, তাহলে এমন কে আছে যে বাঘ ধরে তারপরে কোরবানি করতে পারত? কার সাহস আছে? কে পারত? কে এই যে ওই বাঘের চেয়ে দেহে শক্তিতে বেশি গরু, বড় লম্বা চূড়া, কিন্তু এত লম্বা চূড়া হওয়ার পরেও আমি তাকে ধরতে পারতেছি, আমি তাকে শোয়াইতে পারতেছি, আমি তাকে জবাই করতে পারতেছি, সে আমার উপরে কোনো আঘাত করে না। এটা কে করে দিছে? আল্লাহ তাআলা করে দিছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা যে তোমাকে অনুগত করে দিছে, এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করো। এটা আমার কোনো লাভ না। মানুষের কাছে যে তাদের জবাই করলে খুব কষ্ট লাগে, তাহলে তো এতই যদি কষ্ট লাগে, তাহলে তো যাদের এরকম কষ্ট লাগে তারা কোনো কিছু খাইতে পারবে না। আপনি কি খাবেন? আপনি যে আমরা খাই না, যেমন হিন্দুরা বলে জীব হত্যা মহাপাপ। ঠিক আছে বাবা, তোমার জীব হত্যা মহাপাপ, তাহলে তুমি কি খাবা? যে আমি সবসময় সবজি খাই, আমি ধান চাল এগুলো খাই। ধান চাল যখন এই সবজি একটা গাছের মধ্যে থাকে, সেই গাছকে যখন গাছকে ভাঙ্গো, তাকে তুমি হত্যা করতেছো না? তার কষ্ট লাগে না? যখন গাছের মধ্যে আম আছে, এই আমটা ছিঁড়ে ফেলতেছো, তার কষ্ট লাগে না? কষ্ট লাগে দেখি কষ বের হইতেছে, কাঁপতেছে। সে এত সুন্দর একটা আম হয়েছে, এত সুন্দর একটা গাছ হয়েছে, এত সুন্দর একটা ধানের শীষ হয়েছে, এত সুন্দর একটা গমের শীষ হয়েছে, দেখতে কত সুন্দর। এগুলো তুমি কত নিষ্ঠুরতার মতো নিষ্ঠুর আচরণ করে এগুলোকে কেটে ফেলতেছো, সৌন্দর্য নষ্ট করে ফেলতেছো। কেন তুমি এগুলো খাচ্ছ? কেন তুমি এগুলো কাটতেছো? এগুলোর মধ্যে নির্দয় নাই, নিষ্ঠুরতা নাই। এখানে মানবাধিকার কি? পশু অধিকার, বা এটাকে কি বলবেন? সবজি অধিকার। সবজি অধিকার নষ্ট হয় না? তো এই সবজি অধিকারের ক্ষেত্রে আপনার কোনো কথা নাই, আর পশুর ক্ষেত্রে আসলেই আপনার শুধু একেবারে দয়া আর বহুত কিছু বের হয়ে যায়। আল্লাহ তাআলা ওই সবজিকে তৈরি করছেন আপনাকে খাওয়ার জন্য। আল্লাহ তাআলা ওই গরুকে তৈরি করছেন মানুষের সেবা করার জন্য। ওই গরুর সার্থকতাই হইল গরু জবাই হবে আর সেই গোশত মানুষ খাবে, এটাই হলো সার্থকতা। গরু যদি এমনি পড়ে রাস্তার মধ্যে মরে থাকে, সবাই বলবে হা, গরুটা এমনি মরে লাশ হয়ে পড়ে আছে, সবাই আফসোস করবে। এর সার্থকতা হলো একে জবাই করে মানুষের সেবার জন্য মানুষের কাছে উপস্থাপন করা। তো আল্লাহ তাআলাকে স্মরণ করা আর আল্লাহ তাআলাকে মানা, সেটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে গোশতও পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে রক্তও পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের অন্তরের সেই অন্তরের খবর আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহকে তুমি খুশি মনে মানছো নাকি মানো নাই? আজকে দুনিয়াতে আপনি যদি দেখেন, দুনিয়ার যত ঝামেলা, সমস্ত ঝামেলার মূল হলো এক জায়গায়, যেটা আল্লাহর রাসূল হাদিসে বলছেন। সেটা কি? আপনি দেখেন, ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল, বাবা সন্তানের মধ্যে প্রতিদিন কত হত্যা হইতেছে, প্রতিদিন কত নির্মমতা হইতেছে। সবগুলোর কারণ আপনি খুঁজেন। এলাকার মধ্যে গন্ডগোল, নেতাদের মধ্যে মারামারি, অফিসের মধ্যে মারামারি, বস শ্রমিকদের মধ্যে মারামারি। সব কি জন্য? সব হলো স্বার্থের জন্য। আমার সম্পদ আমার ভাইকে দিব না, দরকার হলে তাকে মেরে ফেলবো। আমার ক্ষমতা আরেকজনকে দিব না, আমি ক্ষমতায় থাকবো, দরকার হলে তাকে মেরে ফেলবো। আমার দোকান আরেকজনকে দিব না, আমার লাভ আরেকজনকে দিব না, দরকার হলে তাকে মেরে ফেলবো। আজকে সকল মানুষ যত ধরনের গন্ডগোল, সব স্বার্থের জন্য। এটাই আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলছেন, ফা ইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। এই স্বার্থ তোমাদের আগের যুগের মানুষকে ধ্বংস করে দিছে। এবং ওয়াহামালাহুম আলা আনসাফাকু দিমাআহুম, এই স্বার্থ তোমাদের আগের যুগের পূর্ববর্তী লোকদেরকে রক্তারক্তি করতে উৎসাহিত করেছে। আল্লাহর রাসূল সহিহ হাদিস। আর কি? ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এই স্বার্থ তোমাদের পূর্ববর্তী লোকদেরকে নিষিদ্ধ কাজ বৈধ
মনে করার উপরে উৎসাহিত করেছে। আজকে সুদ মানুষের কাছে বৈধ হয়ে গেছে, ঠকানো মানুষের কাছে বৈধ হয়ে গেছে, আজকে দুর্নীতি ঘুষ মানুষের কাছে বৈধ হয়ে গেছে, আজকে মানুষকে ঠকানো, মানুষের সাথে চাঁদাবাজি করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উপর নির্যাতন করা, জুলুম করা বৈধ হয়ে গেছে। স্বার্থ, আমার স্বার্থের জন্য। আল্লাহ রসুল বলছেন ইত্তাকুস শুহা, সেই স্বার্থ থেকে তোমরা বেঁচে থাকো, সেই স্বার্থ থেকে বেঁচে থাকো, সেটা থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো, আত্মরক্ষা করো, এই স্বার্থকে বিসর্জন দাও। একটা মানুষ ইসলামের মধ্যে বলে যে সদকা করতে, আপনি কখন সদকা করতে পারবেন? হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে, মা ইউখরিজুর রাজুলু সাদকাতান মা ইউখরিজুর রাজুলু দিরহামান ইল্লা আন ইয়াকুফা আনহুল হাসাবিনা শাইতানা। মানুষ যখন 1 টাকা মসজিদে দেয়, 1 টাকা গরিব মানুষকে দেয়, 1 টাকা মানুষের জন্য ছেড়ে দেয়, আপনি কোথাও লস খাইতেছেন, ভাই এটার দাম 120 টাকা, 120 টাকা দিয়েই কিনছি, না ভাই আপনি, আমি গরিব মানুষ, 115 টাকা দিয়ে দেন, ঠিক আছে যান, আপনার 5 টাকা আপনার জন্য আমি লস করলাম। এই লসটা মানুষ যখন করতে যায়, একটা মানুষকে বাবা আসছে, আমার আজকে অনেক ডাক্তারে অনেক টাকা লাগবে, কিছু টাকা দাও, বাবাকে দিতে ইচ্ছা করে না, তারপরও যে দিচ্ছে। মানুষ যখন 1 টাকা সদকা করে দেয়, তখন আল্লাহ রসুল হাদিসে বলেন, সহিহ হাদিস, যে 70টা শয়তান তার হাতকে কামড়ে ধরে, যে না দিস না, দিস না, দিলে তোর এই ক্ষতি হবে, তোর ব্যাংক ব্যালেন্স কমে যাবে, তোর লস হবে, ওই ক্ষতি হবে। 70টা শয়তান 70টা কামড় দেয়। যখন মানুষ 1 টাকা দিতে পারে, তার মানে সে 70টা শয়তানের সাথে যুদ্ধ করে জয়ী হয়ে তারপর 1 টাকা সদকা করতেছে। আপনি যখন কোরবানি করবেন, কোরবানি করতে যাবেন, তখন আপনার এখন থেকেই চিন্তা যে কোরবানিতে কতগুলা টাকা লাগবে, কোথায় পাবো, এত টাকা দরকার কি, আবার যদি না করি তাহলে মানুষ কি বলবে। যারা কোরবানি কিনে গরু কিনছে, অনেকগুলা টাকা চলে গেছে, কি করব, আর না করা তো উপায় নাই, ঋণ করলেও করা লাগবে, কিন্তু কোরবানি তো করতে, কোরবানি সে করতেছে, কিন্তু ওই বলার বেলাও সে বলে যাচ্ছে। ওইটাই আল্লাহ তাআলা বলছেন যে না, বলার বেলায় বলতে পারবা না, ফাতিবু বিহা নাফসা, খুশি মনে আল্লাহর জন্য কোরবানি করো। তুমি কি খুশি মনে এই কোরবানিটা করছো? খুশি মনে তুমি কি তোমার স্বার্থ বিসর্জন দিছো? খুশি মনে এতগুলো টাকা তুমি খরচ করছো না করো নাই? এইটাই আল্লাহ তাআলা দেখেন, অন্য কিছু আল্লাহ তাআলা দেখেন না। মসজিদে একজন বসছে, এই জায়গায় বসছে, আর একজন আইসা তার জায়গাটা দখল করে নিছে, এখন সে ওই পাশে বসছে, আর কি বলে যে আমি সব সময় এইখানে বসি, ওই বেটা আইসা এই জায়গাটা দখল করে নিল। সে ছেড়ে দিছে ভালো কথা, কিন্তু ওই কথাটা বলে তার যে সওয়াবটা পাইতো, সওয়াবটা শেষ হয়ে গেল। আপনি খুশি মনে করতেছেন নাকি চাপে পড়ে, নাকি অখুশিতে করতেছেন, এটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আপনি ক্ষমতায় যেতে পারতেছেন না, পারেন না, ঠিক আছে আমি পারি না, দেখায় দিব, হই করবো, আপনি যদি এটাকে ঠিক আছে আল্লাহর জন্য ছেড়ে দিলাম, আমি, আপনি সওয়াবটা পাইতেন। আমি একজনের কাছ থেকে ঋণ আদায় করতে পারতেছি না, যে তোমার আমি কেমনে ঋণ আদায় করা লাগে আমি দেখায় দিব, পুলিশ আনবো, হেই করবো, ত্যান করবো, আর যখন আনতে পারি না, পুলিশও দিছি, টাকা দিছি, সবই করছি, তারপরও হয় না, ঠিক আছে পারলাম না, দাঁড়াও, তারপরও ছাড়তেছি না। অথচ এইটা যদি আমি যখন পাই না, এমনও পাই না, আমি যদি এমনি করে দিতাম যে যাক গরিব মানুষ আমি মাফি করে দিলাম, সে যদি না দিতে পারে আমি কিছু বলবো না, তাহলে আমি করজে হাসানার সওয়াব পেতাম। প্রতিদিন ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যেরকম সওয়াব, সেরকম সওয়াব আমি প্রতিদিন পেতে থাকতাম। কিন্তু ওইটা আমি করতে পারি না, স্বার্থ আমি ত্যাগ করতে পারি না। আমার ভাই আমার সাথে মারামারি, ঠিক আছে বাবা, ভাই তুমি খুশি হও, এই বাড়ি নিয়ে যাও, নিয়ে নাও। আর একজন না নিতে পারবি না, আমি দেখায় দিব, সেও পুলিশ আনে, এও পুলিশ আনে, কেউ একজন আর বাড়ি আর একজনই নিতে পারে না, কিন্তু মারামারি চলতেই আছে। কিন্তু একজন যদি ছেড়ে দিত, ঠিক আছে আমি যখন নিতে পারতেছি না বা আমি নি না, তোমাকে এটা আমি দিয়ে দিলাম, যাও, তুমি তো আমার ভাই, তাহলে সে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার সওয়াব পেত। যে আত্মীয়তা সম্পর্ক কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করবে,
কিছু কিছু আমল আল্লাহর সাথে ঝগড়া করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে একটা আত্মীয়তা সম্পর্ক, আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তা সম্পর্ক, আমার ভাইয়ের সাথে সম্পর্ক, আমার মায়ের সাথে সম্পর্ক, আমার চাচার সাথে সম্পর্ক, আমার মামা খালু ফুফু, আত্মীয়তা সম্পর্ক আরশের সাথে ঝুলন্ত থাকবে। আর সে বলবে কি, হে আল্লাহ, যে আমাকে দুনিয়াতে রক্ষা করছে তাকে আপনাকে আজকে জান্নাতে নিতেই হবে, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করছে সে যত নেক আমলি করুক তাকে আপনি জান্নাতে নিতে পারবেন না, তাকে জাহান্নামে নিতে হবে। আর আল্লাহ তাআলা তার কথা শুনতে বাধ্য, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি সেদিন আত্মীয়তা সম্পর্কের কথা শুনবো, সে আমার সাথে ঝগড়া করবে। তো আমি যদি ওই স্বার্থটা যদি একটু ত্যাগ করতে পারতাম তাহলে আমি দুনিয়াতেও শান্তি পাইতাম, আখিরাতেও শান্তি পাইতাম। আর সেটাই শিক্ষা দেয় এই কোরবানি। কোরবানির একটা মূল শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সব কিছু যেমন আল্লাহর জন্য ত্যাগ করে দিয়েছেন, আমাকে সেটাই শিক্ষা দিতেছে যে আমি আল্লাহর জন্য সমস্ত স্বার্থকে ত্যাগ করে দিব। আমার ক্ষমতার স্বার্থকে আল্লাহর জন্য ত্যাগ করব, আমার সম্পদের স্বার্থকে আল্লাহর জন্য ত্যাগ করব, আমার দোকানের স্বার্থকে, আমার ব্যবসার স্বার্থকে, আমার চাকরির স্বার্থকে আমি সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দিব, অন্য ভাইয়ের উপকার করব। এটাই সবচেয়ে বড় শিক্ষা এই কোরবানির। এটাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কোরবানি করতেছো, পশু জবাই করতেছো, আর রক্ত প্রবাহিত করতেছো। রক্ত প্রবাহিত করাও আল্লাহ তাআলার কাছে প্রিয়। তবে শুনো, এই রক্ত প্রবাহিত করছো, সেখানে যদি তোমার অন্তর ঠিক না থাকে, এই রক্ত প্রবাহিত আল্লাহর কাছে প্রিয় না। কোন রক্ত প্রবাহিত আল্লাহ তাআলার কাছে প্রিয়? সেই রক্তের সাথে, সেই রক্ত আল্লাহর কাছে প্রিয় যেই রক্তের সাথে, রক্ত প্রবাহিতের সাথে অন্তরের খুশি মন, যে আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি। আর এই কোরবানি করার উদ্দেশ্য হলো আমিও খাবো, আমার ছেলেমেয়েরাও খাবে, গরিব মানুষকেও আমি দিব, আমার আত্মীয় স্বজনকেও আমি দিব। আল্লাহর জন্য আমি এই টাকাটা খরচ করতেছি, আমি কোনো চাপে পড়ে না। মানুষ কি বলবে কোরবানি না করলে, সেই চাপে না। আমি নিজেই খাচ্ছি, আমার পরিবারই খাবে, কিন্তু আমি এটা করতেছি আল্লাহকে খুশি করার জন্য। ওইটাকে যদি আমি মনে রাখতে পারি তাহলেই একমাত্র এই 10 দিনে যত নেক আমল হবে সমস্ত নেক আমল আমরা পেয়ে যাব। আর সবচেয়ে আরেকটা আমল হলো যে হাদিসের মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে যখন নাকি এই 10 দিন শুরু হয় আর তোমাদের কেউ কোরবানি করতে চাও, সেই জন্য ফালইউমসিক শারিহি আন শারিহি ওয়া আসফারিহি, সেই জন্য জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে চুলও না কাটে আর নখও না কাটে। কোরবানি করার পরে গিয়ে চুল কাটবে এবং নখ কাটবে। এটাও এই 10 দিনের একটা বড় আমল। এই 10 দিনের আমলের মধ্যে বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা, আল্লাহু আকবার বলা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। এবং এই 10 দিনের মধ্যে সবচেয়ে বড় আমল আরেকটা যেটা বললাম, রোজা রাখা। এই 10 দিনের মধ্যে নামাজ তো সবচেয়ে বড় আমল। এই 10 দিনের মধ্যে বড় আমল হজ করা। যারা হজে গেছে তারা তো ভালো, আমরা যারা হজে যেতে পারি নাই তাদের জন্য আল্লাহ তাআলা সুযোগ রাখছেন। এক হাদিস আমি আপনাদেরকে বলে দেই, যদি আমল করার নিয়ত করেন খুবই সহজ। আল্লাহর রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআ, যে নাকি জামাতের সাথে ফজর নামাজ পড়লো, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, তারপরে সে ওই স্থানেই বসে সূর্য উঠা পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করলো, ফাকানাত লাহু হাজ্জাতুন তাম্মাতুন তাম্মা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা মকবুল হজ করলে যেরকম সওয়াব পেত, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেরকম সওয়াব দান করবেন। আপনি বাড়িতে বসেই মকবুল হজের সওয়াবও পেতে পাচ্ছেন। তো আপনি কমপক্ষে এই 10 দিন এই আমলটা করারও ইনশাল্লাহ নিয়ত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন আমিন।